হাত দেখতে পাই না ভাই, পোস্টপোন হচ্ছে না সুপ্রিম কোর্টের যে আজকে অর্ডারটা সেটা হচ্ছে কিন্তু আইজি এবং ডিজিপিকে বলেছে যে I would like her to comment on that. no that I asked them, they asking you about something. যে তোমার সঙ্গে যে অভিজ্ঞতাটা ঘটলো এবং সেখান থেকে জেল রাত কাটানো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যা পরিস্থিতি ভোট সুষ্ঠুভাবে হওয়া সম্ভব মনে হয় না, একদমই সম্ভব বলে আমার মনে হয় না, এবং সুপ্রিম কোর্টও এটা নিয়ে বারবার ইন্টারভেন করতে হচ্ছে, এবং যদি ওরা বলছে মানে সুপ্রিম কোর্ট ইজ গিভিং দেম অর্ডার্স, বাট আই থিঙ্ক ইট ইজ এ টোটাল জঙ্গল রাজের সরকার, গুন্ডা রাজের সরকার, এবং কোনো মানুষ ছেলে মেয়ে নির্বিশেষে ওখানে নোবডি ইজ সেফ, এবং এটা আমরা ব্যক্তিগতভাবে আমরা প্রত্যেকেই যেখানে দাঁড়িয়েছি হোয়াট উই হ্যাভ গন থ্রু, মানে আমি তো এতদিন সিনেমা করতাম, মানে আই হ্যাভ লিভড এ ফিল্ম দিস টাইম ইন রিয়ালিটি অ্যান্ড ইট ইজ ডেঞ্জারাস। ত্রিপুরার প্রত্যেকটা মানুষ, আমরা এখন এখান থেকে আসছিলাম, আগরতলার বহু মানুষ আমাদের সাথে সেম ফ্লাইটে এসেছে, এবং তারা বলেছেন যে তারা বিপ্লব দেবের সরকারকে নিয়ে অতিষ্ঠ, এবং তারা পরিবর্তন চায়, তারা মমতা দিকে চায়। বলছে আমরা ভোট পোস্টপোন করছি না, কিন্তু ডিজিপি আইজিপিকে বলছি যাতে কোনো রকম পলিটিক্যাল ভায়োলেন্স না হয় সেটা এনশিওর করা। ডিজিপি আর আইজিকে ফোন করে পাওয়া যায় না। ওরা যখন আমাদের স্টেট কনভিনিয়ার সুবল ভৌমিকের ঘরে ঢুকে ভাঙচুর করছিল, আমি নিজে ডিজি আর আইজিপিকে অ্যাটলিস্ট 10 থেকে 12 বার ফোন করে চেষ্টা করেছি। ওরা দে আর অ্যাবসলিউটলি ইনঅ্যাক্সেসেবল। আমার সন্দেহ আছে কতটুকু ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হতে পারবে, আর কিন্তু তবু আমি সুপ্রিম কোর্টের কে ধন্যবাদ জানাবো, কারণ সুপ্রিম কোর্ট ছাড়া আমাদের কোনো উপায় ছিল না ওখানে, মানে যে পরিবেশটা তৈরি হয়েছে। সো ওয়ার্কাররা রেডি, ওরা ফাইট করবে অ্যাজ পার দ্য ল। আজকে 4টার আগে আমাদের আসতে হয়েছে, সো আমি আবার 28 তারিখের আগে যাব, অ্যান্ড विल फाइट इट आउट। लेट्स सी व्हाट वायलेंस की अपेक्षा रखती हैं आप लोग वहाँ पर? बिल्कुल। अब तक जो भी हुआ है प्रदेश में, त्रिपुरा के राज्य में, मुझे लगता है कि वहाँ पर 25 तारीख को वो वोट डालने ही नहीं देंगे लोग। मतलब इतना भय का माहौल वहाँ पर तैयार है। दीदी যারা ভোটে দাঁড়িয়েছে তাদের উপরই আক্রমণ হয়েছে এবার এজেন্ট দেওয়া তো আরো টাফ মনে হয়। এজেন্ট লিটারালি আমাদের অনেক ক্যান্ডিডেটরা আছে যারা নিজের ছেলে আর মেয়েকে বলছে ক্যান্ডিডেট পোলিং এজেন্ট হয়ে, কারণ অবভিয়াসলি কেউ ঢুকতে চাইছে না। বাইক বাহিনী ওপেনলি ঘুরে আগরতলার শহরে, সো ইটস এ এক্সট্রিমলি ডিফিকাল্ট সিচুয়েশন। কিন্তু আমি একটা কথা বলে দিই, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে আগরতলায় বলে গেছে, যে আমরা পিছনে সরব না। এটাই লাস্ট ইলেকশন যে আমরা ব্যাকফুটে আছি। এই ইলেকশনের পরে তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হবে, এবং এই ইলেকশনটার পরে হাজার হাজার ওয়ার্কাররা তৃণমূল কংগ্রেসে জয়েন করবে, এটা নিশ্চিত। থ্যাংক ইউ।